দূর থেকে দেখলে মনে হয় কত বিশাল, কত মহিরহ, যেন পৃথিবীর সমস্ত শক্তি আর সৌন্দর্য নিয়ে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই যে গাছগুলো দেখেন, সে আসলে কত উঁচু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোনো ঝড়, কোনো দুর্যোগ তাকে স্পর্শ করতে পারে না। একটু কাছে গেলেই চেনা যায় আসল রূপ। বাহ্যিক সৌন্দর্যের আড়ালে লুকিয়েছে পরম শূন্যতা। এই যে গাছটি দেখেন, আসলে গাছটি থেকে বোঝার উপায় নাই যে তার ভিতরে আসলে কোনো কষ্ট বা দুঃখ আছে। এই যে দেখেন, এই যে গাছটার ভিতরে এই পুরো অংশটাই পাকা। আমি দেখাতে চেষ্টা করছি, এই যে দেখেন পুরো অংশটাই তার পাকা, ভেতরে কোনো শক্তি নেই, কোনো প্রাণ নেই, অথচ সে খুব সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। আসলে আমাদের মানুষের জীবনটা ঠিক তেমনই। এখন মানুষের জীবনের সাথে এই যে গাছের ফাঁকা অংশটা একটু মিলিয়ে দিই। আমাদের চারপাশে চেনা মানুষগুলো কি ঠিক এই গাছটার মতো না? বাহিরের সাফল্যের জলখানি, বৃত্তের অহংকার, মুখে ছড়া অকৃত্রিম হাসি, সমাজ যাদের দেখে হিংসা করে ভাবে কত সুখী তারা, অথচ বীর কমলেই, আলো রুশানায় নিভে গেলে বেরিয়ে আসে আসল সত্য। অন্তরের গভীরে তীব্র একাকিত্ব, নৈতিক মূল্যবোধের অভাব, না পাওয়ার বেদনা, এক অনন্তহীন শূন্য। বাহিরে মানুষ হলো, ভিতরে কেবল এক ফাঁকা কঙ্কাল। এই যে গাছটি দেখেন, এই গাছটি দেখে আসলে বোঝার কোনো উপায় নেই, দেখাতে চেষ্টা করি। কিন্তু আমরা যখন এই পাশে যখন আমরা আসলাম, এই যে দেখেন পুরো অংশটাই ফাঁকা, ঠিক এই দিকে দেখা যায়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা শত দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদেরকে আসলে চেনার কোনো উপায়ই নেই। জার্মান দার্শনিক আর্থার শুপেনহাইয়ার তার ফেরালিগুমুনা 1861 সালে বইটিতে মানুষের জীবন ও একাকিত্ব নিয়ে লিখেছেন, মানুষের ভিতরে শূন্যতাই হলো তার সব অশান্তির মূল। এই শূন্যতা ডাকতেই মানুষ বাহিরে এত আড়ম্বর আর কৃত্রিম সুখ খুঁজে। যেমন ধরেন, এই যে ফাঁকা গাছটি আছে, সবার নজরে ভেঙে পড়ে। ভিতরে শূন্যতা নিয়ে বেঁচে থাকা মানুষের জীবনও ছোট্ট আঘাতে দশে যায়। বাহিরে জাঁকজমক নয়, ভিতরে সত্যটাই আসল। ভালোবাসার মূল্য দিয়ে পূর্ণ করুন। কবি টি.এস. এলিয়ট তার কবিতা হ্যালো দ্য ম্যান, তার বিখ্যাত কাব্যগ্রন্থ 1925 সালে তিনি লিখেছিলেন, উই আর দ্য হ্যালো ম্যান, উই আর দ্য স্টার্সম্যান, লিভিং টুগেদার, হেড পিস ফিল্ড উইথ স্ট্রং এবাস। আমরা হলাম সেই ফাঁকা মানুষ, খড়কুঠা দিয়ে টেসা পুতুল। আমরা একে অপরের গায়ে হালান দিয়ে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, আমাদের মাথার মগজগুলো বদলে দেই খড় দিয়ে ভরা। প্রিয় দর্শক, কথাগুলো যদি আপনার মনের কোণে সাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এই ধরনের আরও জীবনমুখী ভিডিও দেখতে আমার চ্যানেলটি ও ফেসবুক পেজ safa.com সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।